আচ্ছা, হ্যাঁ, কারো কোনো সমস্যা গতকাল ক্লাসে? জি না ম্যাম, মোটামুটি গতকাল ক্লাসে আপনি অনেক সময় ধরে আমাদেরকে বুঝাইছেন, বারবার রিপিট করছেন। হ্যাঁ, আর কাজগুলো ইনশাল্লাহ। কিন্তু মজার না, যখন এডিটিং এর কাজ বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করছেন, ছবিগুলো জি কত সুন্দর ভীষণ মজার ম্যাম। চেঞ্জ। হ্যাঁ, গ্রাফিক্সের কাজ আসলে মজাই। আজকে আরো যেগুলো শেখাবো সেগুলো মজার কাজ, মানে করতে পারলে অনেক ভালো লাগে যে আসলে ছবিটা আসলে কিরকম ছিল, আমি কত সুন্দর করে ফেললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলামিন কাজ করছেন, হোমওয়ার্ক করছেন? জি ম্যাম, আমি দুইটার কাজ করছি। কাজ একটু একটু আগে শেয়ার করে একটা দেখেন, আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা, শরীফুল শুনতে পাচ্ছেন আমাকে? আমি গতকাল সবাইকে বললাম যে ইম্পর্টেন্ট ক্লাস হবে, তারপর অনেকেই দেখছি নাই। সমস্যা নাই, আমার স্ক্রিনটা কি দেখা অ্যাটেন্ডেন্স যাচ্ছে? থাকলে তাদেরকে বাদ দিই। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বেশি কাজ করিনি, আমি দুইটা কাজ করলাম, আর সেটাও আজকে সকালে। আর সেটা হচ্ছে অলরেডি আমি পোস্ট দিয়ে দিয়েছি। যে এইখানে একটা দেয়া আছে আপনার স্লাইড লেয়ারের কাজ যেগুলো ছিল, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যেটা ছিল সেটা, এবং হ্যাঁ, এই যে এখানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেয়ার দিয়েছি। থেকে কোন কাজ? ও, ব্ল্যাক এন্ড হোয়াইট ডিটেক্ট করছে। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইটটা এখনই এখনই আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা হচ্ছে সাবমিট করলাম, এখনই করে সাবমিট করলাম, যে এখানে আমার আছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে। আর কি কোন কাজ করেছেন? আর হচ্ছে আমার এইখান থেকে আমি এই যে স্লাইড কালারটা ইউজ করে ফার্স্টে যেটা করেছি, যে এটা স্লাইড কালার ইউজ করে আমি এই ইমেজ থেকে এই ইমেজটা তৈরি করেছিলাম। আর ব্ল্যাক এন্ড হোয়াইট করে এই যে এইটা করেছি। এখানে আপনার শুধুমাত্র দুইটা চেঞ্জ করেছি, এই যে এইখানে ও আচ্ছা, চোখটা। হ্যাঁ চোখটা, আর এই যে এই হাতটা, এটা চেঞ্জ করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর ক্যামেরা র ফিল্টারের কাজ করেননি? ম্যাম আসলে গতকালকে কারেন্টের প্রচুর প্রবলেমের কারণে লাস্ট টাইম আমি ক্লাসও ছিলাম না, আর হচ্ছে ক্লাসটাও ঠিক মতো করতে পারি নাই। তো আমি কালকে রাত্রে এবং আজকে সকালে ক্লাসটা দেখে এতটুকু করেছি। তো টাইম থাকলে এখনই পুরোটাই শেষ করে দিতাম, কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে জন্য লাস্টে টুকু করতে পারি নাই। আমি ক্লাস শেষে ওটাও সহ আজকের ক্লাস সহ একবারে সাবমিট করি। এখনই আমি এটা দেখে করলাম। আচ্ছা, ক্যামেরা র ফিল্টারের কাজটা আমাদেরকে দেখাতে পারবেন না? ম্যাম ওইটা ভিডিওটা আগে দেখতে হবে, আমি ভিডিওটা এখনো লাস্টের টুকু দেখি নাই, একবার দেখলে আমি পারবো। এবং আমি আচ্ছা, এটা ঠিক আছে। আজকে এই ক্লাস শেষেই আমি ওইটা দেখে আজকের ক্লাস সহ দুটো একসাথে সাবমিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবগুলো কাজ কে করছেন? মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে কাজটা কাজ দিয়েছিলাম, তারপর ক্যামেরা র ফিল্টারের যেগুলো ম্যাম আমি করেছি সব। সবগুলো করেছেন? আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো না, না কোনো নয়েজ আসছে? একটু নয়েজ হচ্ছে ম্যাম, মানে কানেকশনের প্রবলেম মেবি। কিছু করতে চাই, একটা কানে লাগবে। আসলে কিসের সমস্যা আমি বুঝতে পারছি না। ওটা লাগবে ম্যাডাম, প্লাগিং আনপ্লাগিং করে দিন। আচ্ছা, এখন শোনা যায় ক্লিয়ার? জি জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর কাকে ধরবো? মাসুদ তো সব কাজই করেছেন এবং আপনার কাজ দেখেছি, সুন্দর হয়েছে। আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে, আস্তে আস্তে আরো ভালো করতে পারবেন আশা করি। কেউ কেউ কাজ করছেন, আপনাদের ফিনিশিং গুলো অনেক সুন্দর হচ্ছে, ঠিক আছে প্রথম অবস্থায়। আবার অনেকে করছেন, তাদের ফিনিশিংটা ভালো হচ্ছে না।
আপনারা ছবিগুলো মানে কম রেজলিউশনে ইউজ করছেন এবং কাজের ফিনিশিংটা ভালো হচ্ছে না। আচ্ছা শরীফুল, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা আমাকে মনসুর সাহেব, জি আপনি তো কাজগুলো করেন নাই নাকি? না না ম্যাডাম, সময় পাননি নাকি আপনার? না আমার পিসিটা উইন্ডোজটা পড়ে গেছিল ম্যাডাম, আমার অনেক এখন ঠিক হয়েছে? হ্যাঁ উইন্ডোজটা ঠিক হয়েছে, কিন্তু ফটোশপ আমার কাছে এখন নাই, কোনো ফটোশপে নেই। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করেন, কাজটা হয়ে যাবে প্র্যাকটিস করতে আজকে হবে। হয়ে যাবে। আচ্ছা ঠিক বিকালের আছে। মধ্যে। জাফরিন রুবা, আপনার কি অবস্থা বলেন তো? আপনি প্রতিদিনই বলেন হ্যাঁ খুব চেষ্টা করছি, কিন্তু আপনার চেষ্টার কোনো ফল আমি দেখতে পাচ্ছি না। ম্যাডাম কালকে হ্যাঁ আমার ওই যে পিসিটা যে হ্যাং হয়ে গেছিল, ভারী হয়েছিল, সব আনইনস্টল করে আবার সব কিছু আগে ছিল ওগুলো চলে গেছে। আর কালকে ম্যাডাম আমি একটা কাজ করছি, ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা কাজ, খুব অল্প হ্যাঁ, করছি না, খুবই অল্প করেছি। এত অল্প করে কাজ করলে হবে হবে না তো। ম্যাডাম আমি তো একদমই নতুন। হ্যাঁ মানে নতুন কিন্তু আরো অনেকে আছে, যে মাত্র ম্যাডাম দেখছেন উনিও নতুন নাকি, ওনাকে তো আমি জিজ্ঞেস করলাম। তো এটা হচ্ছে চেষ্টা করতে হবে, আর আপনার যদি ডিভাইসের সমস্যা হয় সেটা সলভ করে নিতে হবে, ঠিক আছে? ম্যাডাম এইখানে এই মানে এই সাবজেক্টটাও নতুন, তারপরে আমি হলো কম্পিউটারেও নতুন এখন, আমি একদম নতুন। আর এখানে যে ভাইয়ারা আপুরা করে অনেক ভালো কাজ করে, দেখি অনেক হ্যাঁ ফাস্ট করে ফেলে। হ্যাঁ ওনারা চেষ্টাও করে, চেষ্টা থাকতে হবে। আর হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ আপনারা একে অপরের কাজ দেখেও কিন্তু বুঝতে পারবেন যে কার কি কেমন কাজ করছে। আপনি চেষ্টা করবেন তার ম্যাম, থেকেও। অনেকেই আছে যে হ্যাঁ আপনাদের শেষ চেষ্টা হওয়ার পর থাকবে যে যে ভালো করছে তার থেকে কিভাবে আপনি ভালো করবেন, সেভাবে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সবার কাজ আর তো দেখাই যায় গ্রুপে। হোমওয়ার্ক গুলো মনে হয় যে অনেকগুলো করি, মানে সবগুলোই করার চেষ্টা করি, কিন্তু আমার কাছে মানে অনেক মনে হয়, অনেক মনে মানে হয়। হোমওয়ার্ক গুলো আমি তো বেশি মনে হয়, হ্যাঁ বেশি খুবই কম লাগে। দেই, খুবই কম দেই, ঠিক আছে? ম্যাডাম আসলে একটু বেশি মনে হয়। এই যে আপনাদের দেখেন মাকসুদা, আপনার কি মনে হয় যে অনেক বেশি দিয়ে ফেলছি আমি কাজ? না ম্যাম, আমার কাছে বেশি মনে হয় না। ওনারা কারণ ওনারা কিন্তু সবগুলোই সাবমিট করে, ঠিক আছে? ওই যে রাশিদুল হক বলেন, তারপর মিজানুর, তারপর যে পারভেজও মোটামুটি কাজই করে, রাখি, ওনারা কিন্তু দেখে প্রায় সবগুলো জি কাজই ম্যাম, করার চেষ্টা করে, ঠিক আছে? ওনারা কিন্তু হয়তো বা আগে থেকে জানে অল্প, কিন্তু আবার অনেকে আছে কি ম্যাম প্রথম শিখছে, এরকম আছে। আমি কিন্তু কিচ্ছু জানতাম না, জাস্ট আপনার ক্লাসে এসে আমি শিখেছি এবং টোটালি আপনার দেখে কাজ করার চেষ্টা করি আর কি। তো এটা আসলে চেষ্টার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যাই হোক চেষ্টা করতে হবে। তো আপনি তো মনে করেন প্র্যাকটিক্যালের দিক থেকে পিছিয়ে আছেন, আপনাকে কিছু করি, বলি, প্রশ্ন করি যে আপনি রূপা বলেন, আপনার যদি নতুন ডকুমেন্ট নিতে চাই সেটা শর্টকাট আমরা কি ইউজ করি কিবোর্ড থেকে? আমরা নতুন ডকুমেন্ট নিলে শর্টকাট কি ইউজ করি? কন্ট্রোল এন। কন্ট্রোল এন। হ্যাঁ, আর নতুন লেয়ার নিতে চাইলে? নতুন লেয়ার নিতে চাইলে ম্যাডাম আমি তো ক্রিয়েট লেয়ার থেকে হ্যাঁ সেটা ঠিক আছে, নেওয়াই যায়, কিন্তু সবগুলো মানে অপশনে তো একটা শর্টকাট আছে। আর আপনাকে এটা আমি বারবারই বলেছি যে আপনারা শর্টকাট গুলো মুখস্থ করবেন, কারণ শর্টকাট ইউজ করে কাজ দ্রুত গতিতে করা যায়, সময় কম লাগে, ঠিক আছে? আর প্রথম অবস্থায় আপনার মনে হবে যে ম্যাডাম হ্যাঁ নতুন লেয়ার জন্য কন্ট্রোল শিফট এন। দেখে দেখে বলছেন? ম্যাডাম আমি তো কালকের ক্লাসে আপনার ক্লাসে নোট করছি। হ্যাঁ আমি লেয়ার এগুলো শর্টকাট কিন্তু প্রতি ক্লাসে বলতে গেলে
ঠিক আছে? জি প্রতিদিন নতুন জি হয়তো ম্যাম। বা কিছু আসে, সেগুলো বলি, আবার পুরাতন গুলো কিন্তু আমি রিপিট করি। ঠিক আছে? আপনাদের, আর আমি এটাও বলেছি যে আপনাদের শর্টকাট গুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বিশেষ করে যেই টুলস গুলো কিংবা যে অপশনের আমরা বেশি ব্যবহার করি, সেগুলোর শর্টকাট আমাদেরকে মনে রাখতে হবে। জি ম্যাম, আপনি যখন লেকচার দেন বা করেন বারবারই রিপিট করেন বলেন, কিন্তু অনেক সময় তুলতে যে অনেক কিছু মানে নোটস করতে যে হয়তো স্কিপ করে যাই হয়তো। হ্যাঁ, আবার এখানে 4 ঘন্টার মতো ক্লাস করে পরে টেনে টেনে আহ, মানে হয় না আর দেখেন, কি। সবাই কিন্তু আপনার মতো করে এখানে 4 ঘন্টা ক্লাস করে, জি অনেকেই। ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। তো তারপরে কিন্তু অনেকে ভালো করছে আপনার থেকে, সেটা আপনাকে দেখতে হবে। এখন এই ধরনের এক্সকিউজ দিলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। ঠিক আছে? আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, আপনি শর্টকাট গুলো বলতে পারছেন না কিন্তু। মানে আপনি মানে থিওরিটাও ভালো মতো করছেন না কিংবা দেখেন না। আচ্ছা, আমরা মুভ টুলে শর্টকাট বলেন তো। আপনি কি হচ্ছে আপনার ফটোশপটা ওপেন করে আছেন, এখন বসে আছেন? না ম্যাম, মুভ টুলের শর্টকাট কি বলেন? কন্ট্রোল ভি, কে বললো? ম্যাম শুধু ভি। হ্যাঁ। আচ্ছা, আমরা ফটোশপে যে ডিফল্ট কালারটা নিয়ে আসি, ফটোশপে কয়টা কালার আছে আমাদের টুলবারে? ডিফল্ট কালার দুইটা ম্যাম, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, তো এই কালার দুটোকে আমরা কি বলি আসলে? মানে উপরের কালারটা কি, নিচের কালারটা কি? ফরগ্রাউন্ড কালার একটু ব্যাকগ্রাউন্ড কালার। কোনটা ফরগ্রাউন্ড, কোনটা ব্যাকগ্রাউন্ড? আপনার হচ্ছে যেটা উপরে foreground, থাকবে সাদাটা। উপরেরটা foreground আর নিচেরটা background। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি বলেন? ফরগ্রাউন্ডের শর্টকাট কি? এক্স এক্স ম্যাম, এক্স। হ্যাঁ, ও এক্স। আমি বলছি যে, কন্ট্রোল। হ্যাঁ আমি বলেছি ফরগ্রাউন্ডের শর্টকাট কি? ফরগ্রাউন্ডের শর্টকাট হচ্ছে অল্টার ডিলিট। অল্টার ব্যাকস্পেস বা হ্যাঁ, ডিলিট, অল্টার ব্যাকস্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালারের? কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ডিলিট। আচ্ছা, আমরা হচ্ছে ডিফল্ট কালার সেট করার জন্য কি শর্টকাট ইউজ করব? এক্স কিবোর্ডের ডি। হ্যাঁ। আচ্ছা, ফটোশপে চেঞ্জিং এর জন্য, হ্যাঁ বলেন। চেঞ্জিং এর জন্য এক্স ইউজ করব ম্যাম। ডিফল্ট কালার চেঞ্জ করার জন্য এক্স ইউজ করব। এই যাদের কথা বলা হয়ে যাচ্ছে মিউট করে দেন। আর এই থেকে টেলিভিশনের সাউন্ড আসে। আচ্ছা, যাই হোক, কি ধরতে চাইলাম, এই সাউন্ড শুনে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, ফটোশপে স্ক্রিন মোড কয়টা? জি ম্যাম। ফটোশপে স্ক্রিন মোড কয়টা? তিনটা। তিনটা? কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা ফুল স্ক্রিন উইথ মেনু বার, আর একটা ফুল স্ক্রিন মোড। এটা কি দেখে বললেন? না ম্যাম। তাই? আচ্ছা, আমরা এটা শর্টকাট মানে কোন কিটা ইউজ করি আর কি শর্টকাট হিসেবে স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য? এফ, কিবোর্ডের এফ। আমরা লেয়ার কিভাবে নিতে পারি? লেয়ার নেওয়ার শর্টকাট কি বলেন? লেয়ারের হচ্ছে লেয়ার, না সরি আমি বলছি যে লেয়ার প্যানেল নেওয়ার শর্টকাট কি? আমাদের লেয়ার প্যালেটটা যদি না থাকে, ধরেন নাই, সেটার ক্ষেত্রে আমরা সেটা কিভাবে নিয়ে আসতে পারি শর্টকাট ইউজ করে? F7। বুঝতেছে মনে হচ্ছে সবাই। আচ্ছা, না ম্যাম, ওইটা মনে নেই। আচ্ছা, F7। আর তাছাড়া আমরা F7 প্রেস করে ছাড়া আমরা কিভাবে নিয়ে আসতে পারি লেয়ার প্যালেটটা? উইন্ডো থেকে, উইন্ডো মেনু থেকে লেয়ারে ক্লিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। উইন্ডো থেকে আমরা লেয়ার প্যালেটটা নিয়ে আসতে পারি, কিংবা আমরা শর্টকাট F7 প্রেস করেও নিয়ে আসতে পারি। ঠিক আছে?
আচ্ছা, গতকালের ক্যামেরা র ফিল্টার কাজটা কে ভালো পারছেন, ভালো বুঝেছেন? আমি একটু করছি। হ্যাঁ, অনেক কয়জন করছে দেখলাম। আপনি স্ক্রিন শেয়ার করে কাজটা দেখাইতে পারবেন আবার, রাশিদুল হক? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করে ক্যামেরা র ফিল্টারে একটা কাজ করবেন। আপনার তো আচ্ছা ঠিক আছে। ছবি ডাউনলোড দেওয়া আছে না? একটা যেটা কালকে করছি সেটা কি দেখাবো? হ্যাঁ, দেখান, আরো কিছু সমস্যা ছবি নেই। আছে। আচ্ছা, নতুন ছবিতে করতে পারলে আরো ভালো। আচ্ছা দেখান, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করে আমাদের একটু ক্যামেরা র ফিল্টার কাজ দেখাবেন এবং কাজ বলে দিবেন যে কোন স্টেপ থেকে কিভাবে আপনি করছেন কাজটা। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। যাক, আমি এটা করছি গতদিন। আমি নতুন একটা ছবি নেই, এটা ক্লোজ করে দিচ্ছি। ফাইল থেকে ওপেন করলাম, একটা ছবি ওপেন করব। এই ছবিটা ওপেন করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ছবিটা ওপেন হয়েছে। এখন এই ছবিটা ডুপ্লিকেট করে নেব, লেয়ারটা। তো লেয়ার প্যালেট থেকে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলাম। এখন এই লেয়ারে আমরা কাজ করব। তো এখন করতে হবে যে ফিল্টার মেনু আছে, ফিল্টার মেনু থেকে এই যে ক্যামেরা র ফিল্টার বা শর্টকাট শিফট কন্ট্রোল এ, এটাতে ক্লিক করতে হবে। এখন আমার যে ক্যামেরা র ফিল্টারের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট এটা চলে আসছে। আমরা এখান থেকে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট ঠিক করে ওকে করলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, কিছুটা চেঞ্জ করেন। থেকে হ্যাঁ, এখন দেখি এখানে একটু টিন্ট এটা একটু কম বেশি করে দেই। এক্সপোজার একটু লাইট করে দিলাম, বেশি করে দিলাম। কন্ট্রাস্ট কমে দিলাম। সবগুলো একটু কম বেশি করে দেখি কেমন হয়। হোয়াইট সাদা কালারটা কম বেশি হবে, ব্ল্যাক দিলে কালোটা কম বেশি হবে। এরকমই রাখলাম। আর ক্লিয়ারিটি, এটা শার্পনেস এটা যেমন আছে তেমনই থাকে, 0 করে দিলাম। 0, সবগুলো 0 পজিশনে মনে হয় থাকে। ভাইব্রেন্স কালারটা একটু হালকা পাতলা হচ্ছে, তাকে এগুলো 0 দিলাম। স্যাচুরেশন কালারের ডেপথ একটু বাড়াই দিলাম। এখন ওকে করলেই হয়ে যাবে। তাছাড়া এখানে আরো কিছু আছে, এই যে কার্ভ আছে, এগুলোর কাজও করা যেতে পারে, তো ওগুলো করলাম না, ওকে করে দিলাম। সেটা একটু বড় করি, অল্টার ধরে মাউস ঘুরাইলাম আর কি। এখন ক্যামেরা র ফিল্টারটা দেওয়ার পরে এই অবস্থা আসলো। এখন এখানে একটা লাইটিং ইফেক্ট অ্যাড করেন তো। লাইটিং ইফেক্ট গুলো ম্যাম ডাউনলোড দেওয়া নাই, ডাউনলোড দেন, লাইটিংটা দেওয়া নাই। লিখে দেন, ব্রাউজারে যান, ব্রাউজারে যে লাইটিং লিখে সার্চ দেন, দেখুন মানে আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, ব্রাউজার কি দেখা যাচ্ছে? ব্রাউজার দেখা যায় না, আপনাকে আবার লিংক শেয়ার করতে হবে, সমস্যা না, আপনি ব্রাউজার দেখাতে হবে না, আপনি ওখান থেকে একটা ডাউনলোড দিয়ে নেন আপনার পছন্দ মতো, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো লাগবে এরকম একটা ছবি ডাউনলোড। আচ্ছা, আমি শেয়ার দেই, তাহলে আমার সুবিধা হবে, আপনি বলে দিতে পারতেন আর কি।
পুরো উইন্ডোটা শেয়ার দেওয়ার জন্য কোন অপশনটা? ওখানে দেখেন স্ক্রিন। নিউ শেয়ার নামে অপশন আছে। ফার্স্ট হ্যাঁ, এরটা দেখেন। একদম স্ক্রিন শেয়ার দেব নাকি? হ্যাঁ, স্ক্রিন আছে, হোয়াইট বোর্ড। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে দেখেন ওখানে আপনার অপশন আসবে, আপনি কোন স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছেন, আপনি ফটোশপটা দেখাতে চান না ব্রাউজার দেখাতে চান। ফার্স্টে যেটা থাকবে সেইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে কি? আপনার ফটোশপটাই দেখা যাচ্ছে, ব্রাউজারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার আসছে। এখানে লাইটিং ইফেক্ট নামে সার্চ করেন। লাইটিং ইফেক্টস, ফটোশপ। জাস্ট এমনি সার্চ করেন। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ইমেজে ক্লিক করেন। ইমেজে ওই যে হ্যাঁ ওখান থেকে গেলে হবে। এখান থেকে একটা নেই, কোনটা নেই? দেখুন নিচে আসেন, আরো কোনটা ভালো পাওয়া যায় নাকি। ধরেন যে এটা তো ব্যাকগ্রাউন্ড ইয়েলো ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন আপনার কোনটা ভালো মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা ভালো যাবে। আচ্ছা, আপাতত একটা নেই। হ্যাঁ নেন, যে কোনো একটা নেন। এটা কেমন হয়? দেন দেখি এটা সম্ভবত কি ব্যাকগ্রাউন্ডে সূর্যের ওইটা দিলে বোধহয় ভালো হবে, একবার পিছন থেকে। হ্যাঁ এটা খুব ভালো বোঝা যাবে। হ্যাঁ, একবারে পিছনে দিয়ে দিলে পাশ দিয়ে আলোর রশ্মিগুলো যাবে, ভালো লাগবে। হ্যাঁ, কিছু বলবেন? ম্যাম আমার একটু 5 মিনিটের ব্রেক তো। আপনি জয়েন অবস্থায় থাকেন মিউট করে। আচ্ছা আচ্ছা ম্যাম। 13 এমপি। এটা আবার কি আসলো? ওটা কই গেলেন? আসছে আসছে। 13 মেগাবাইট। এখন হয়ে গেছে না ডাউনলোড? ডাউনলোড হচ্ছে ম্যাম। আচ্ছা, ড্রিম ব্যাকগ্রাউন্ড উইথ লাইট ডিজাইন ভেক্টর। মনে হয় অনেকগুলো আছে এর ভিতরে। জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জিপ ফাইল। আচ্ছা, আনজিপ করি। কিভাবে আনজিপ করেন? এক্সট্রাক্ট ফাইল। ওকে, এই যে আনজিপ হয়ে গেছে। এখন দেখি এর ভিতরে কি। এটা আবার ইপিএস আসলো কেন? হ্যাঁ, একটা জেপিজিও আছে, আপনি জেপিজিটা ইউজ করুন। আচ্ছা, জেপিজিটা নিয়ে নেই। ফটোশপে যাই, এখান থেকে নিউ নিতে হবে নাকি? আমি অবশ্য ইফেক্টের কাজ করি নাই। না নিউ না, প্লেস করুন। প্লেস আচ্ছা আচ্ছা, প্লেস। দেখুন প্লেস করলাম, তারপর কি করতে হবে? তারপর এখন এটা একটু হালকা করে দেব। কিভাবে সেটা? ইয়ে কই গেল? লেয়ার অপশনটা। লেয়ার অপশনটা কই? লেভেল লেভেল। হ্যাঁ, কই সেটা? এখানে তো নাই। কন্ট্রোল এল দেই, দেখি এল দিলে তো আসে না। লেভেল কি করেছিলাম আমি আগে? দেখ, তার আগে কোনো কাজ করি নাই। আমি এটা করি নাই তো, তাই বলতে পারতেছি না। ব্লেন্ডিং অপশনে অপাসিটি কমাইতে হবে ম্যাম।
ব্লেন্ডিং থেকে ওই যে দেখেন আপনার লেয়ার প্যালেটে এখানে এখানে না, লেয়ার প্যালেটে আছে ভাইয়া। ও আচ্ছা এখানে ওই যে নরমাল লেখা আছে, নরমাল Opacity লেখা কম। আছে দেখেন, অপাসিটি কম করলে বুঝবেন না অতটা। দেখেন আপনার ওখানে নরমাল লেখা আছে, হ্যাঁ নরমাল থেকে এখান থেকে আমি স্ক্রিনটা করেছি লাইটে। স্ক্রিন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দেখছেন, ওটা এখন জায়গা মতো কিছু না একটু সরাই দিতে পারেন কিংবা কপি করে অন্য জায়গায় রাখতে পারেন। আর তাছাড়া যেহেতু ছবির উপরে চলে আসছে একটু হ্যাঁ। ওটা মুছেও দিতে পারেন আপনি চাইলে ব্রাশ করে। আর একটু বড় করেন তো, ট্রান্সফর্মটা আর একটু বড় করেন, ট্রান্সফর্ম করেন। ট্রান্সফর্মের শর্টকাট কি? কন্ট্রোল টি। হুম ধরেন একটা ছবির হ্যালো উপরে চলে ম্যাডাম, হ্যাঁ মুছে দেব। হ্যাঁ হ্যালো হ্যাঁ কে? ম্যাডাম, আমি শরীফুল ম্যাডাম। হ্যাঁ বলেন। এই যে কি ভর্তি হচ্ছে, কি কথা বলতেছে? এটা সম্ভবত রাশিদুল হকের ওখান থেকে আসছে না? হ্যাঁ জি জি, অফিস থেকে করতেছি আচ্ছা তো। হ্যাঁ সমস্যা নেই, বেশি জোরে তো শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মার্কস করে দিলাম। মার্কস করে বাকি এমনি অংশটা ডিলিট করে দিই। এমনি ইরেজ হচ্ছে না, এমনিতেই তো ইরেজ হওয়ার কথা। আপনি ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নেন, হোয়াইট কালার দিয়ে মুছবেন, ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নেন। এখন ইরেজ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ডিলিট করে মানে ব্রাশ দিয়ে ওর উপর দিয়ে ডিলিট করে দিচ্ছি এইটুকু। ব্রাশ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনার কালারের ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড সরি ফরগ্রাউন্ডে ডিফল্ট কালারটা হ্যাঁ নিতে হবে। ডিফল্ট কালারটা নিন। ডিফল্ট নিচ্ছি, হ্যাঁ এবং তারপরে এখানে মোছার কালোটা জন্য রাখছি। হ্যাঁ মোছার জন্য আপনার কালো কালারটা ইউজ করবেন, আর আবার আগের অবস্থায় ব্যাক আবার করার ফিরে জন্য আনার জন্য সাদাটা। সাদাটা। এখানে যদি আমি সাদাটা ক্লিক করি তাহলে আবার না এখন কিন্তু মুছে যাবে, কারণ এটা আপনি মাস্কিং করেন না, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাস্কিং মার্কসিং যখন করলে করবেন এরকম হয়। আচ্ছা আমার মোছা এই পর্যন্ত হয়ে গেল। এটা এই ধরনের কাজই আর কি। আপনার ক্যামেরা র ফিল্টার থেকে আপনি বিভিন্ন আপনি ছবির পরিবর্তন করে দেন সেটাতে আপনি এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। যাদের সমস্যা হতে পারছিল ক্যামেরা র ফিল্টার নিয়ে, তারা একবার দেখতে পেলেন, আশা করি পরবর্তীতে কাজ করতে আর সমস্যা হবে না। কালকের কাজে আর কারোর কোনো সমস্যা? আর আপনারা কি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সবগুলো প্রায় চেক করছিলেন করে করে, নাকি আমি যে কয়টা দিয়েছি জাস্ট ওই কয়টা 5টা করতে বলছি 5টাই করে দিয়েছি, বাকিগুলো দেখছিলেন কেউ? না ম্যাম, সবগুলো চেক করেছি। আপনি কোন কোন ইয়ে কাজ করছেন আর কি? ম্যাম আমি ভাইব্রেন্স এর কাজ করেছি, হিউ এন্ড স্যাচুরেশন করেছি, প্যাটার্ন পরে হচ্ছে কালার ব্যালেন্স করেছি, সলিড কালার ইউজ করেছি। আচ্ছা ঠিক আছে। আর বাকিরা কেউ দেখেন নাই নাকি? ফার্স্টে অনেকে তো সেটাও করে নাই। আচ্ছা আমি স্টপ শেয়ার করলাম। হ্যাঁ স্টপ শেয়ার করুন। শরীফুল আপনি কাজ করছেন, নোট করছেন? শরীফুল শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ম্যাডাম। বললাম তো হোমওয়ার্ক করেছেন? হ্যাঁ আমি তো পোস্ট করেছি ম্যাডাম। আচ্ছা কি কি কাজ করেছেন বলেন তো একটু। আমি হ্যাঁ সলিড কালার, গ্রেডিয়েন্ট, আপনার ওই যে হোয়াইট এন্ড ব্ল্যাক। আচ্ছা এগুলো কই থেকে এই কাজগুলো অপশনগুলো অ্যাপ্লাই করছেন? মানে কোন অপশনে থেকে, কোন অপশন থেকে এই কাজগুলো করছেন? অ্যাডজাস্টমেন্ট ম্যাডাম। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। হ্যাঁ তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা যখন কোনো ছবিকে এডিট করছি সেটা কি ডেসক্রিপটিভ নাকি নন ডেসক্রিপটিভ ওয়েতে এডিট হচ্ছে বলেন তো? এটা নন ডিস্ট্রিক্ট হ্যাঁ কেন সেটা? ম্যাডাম। ওই যে মূল যে ছবিটা সেটা তো অক্ষত থাকতেছে এর জন্য। ঠিক আছে।
আব্দুর রহমান সাহেব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার কাজের? আমি কিছু কিছু করছি ম্যাডাম, যেগুলো পারছি সেগুলো করছি। কোনগুলো পারছেন আর কোনগুলো পারেন না? ওই যে গত যেটা ছিল আপনার চ্যানেল মার্কসটা করেছিলাম না, সেটা পাঠিয়ে দিছি। আর অ্যাডজাস্টমেন্টের আপনার হচ্ছে একটা পাঠিয়ে দিছি ম্যাডাম। অ্যাসেসমেন্টের একটা কেন, আমি তো 5টা অন্তত করতে বলেছিলাম আর সবগুলো দেখতে বলেছিলাম। ওইগুলো দেখেছিলাম ম্যাডাম, কিন্তু মানে পারিনি সবগুলো। ক্যামেরা র ফিল্টারের কাজ করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু দেইনি ওটা। কেন কমপ্লিট হয় নাই? কমপ্লিট হয়েছিল না তো, কারেন্ট চলে গিয়েছিল, ওই জন্য মানে ওইটা আর করা হয়নি। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কোনো কাজ করতে সমস্যা হচ্ছে? ওইটা দুইটা করছিলাম, আর পরেগুলো আর করিনি ম্যাডাম। কোনটা কোনটা করছেন? আচ্ছা আমি দেখছি। এটা আপনার ব্ল্যাক আর হোয়াইট যেটা আছে, আর হচ্ছে আপনার সলিড কালার। আর বাকিগুলো কি পারেন নাকি সময় পান করা? মানে ওই দুইটা করছি তো, ওই দুইটার নিয়মে হলে আমি বাদ বাকিগুলো আমি করতে পারবো। হ্যাঁ নিয়ম তো প্রায় সেম, জাস্ট একটু কিছু ভিন্নতা আছে। জি, তাহলে আপনার কিছু কিছু পারা যাবে তো। মাকসুদা, আপনি তো প্রায় সবগুলোই দেখেছেন বললেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের। আপনার কি মনে হচ্ছে যে খুবই কি আলাদা সবগুলোর কাজ নাকি কিছুটা না ভিন্ন ম্যাম, কাজ? প্রায় প্রত্যেকটাই সেম। এখানে শুধু জাস্ট কোনটা দিলে কোন ছবিটার সঙ্গে মানানসই হবে সেটা ইউজ করতে হবে। আর সেটা আমরা জাস্ট ইরেজ করতে পারছি আপনার ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার নিয়ে। আমাদের যদি মনে হচ্ছে যে এই অংশে ওই ইফেক্টটা রাখবো না, সেটা আমরা ইরেজ করে দিতে পারছি। প্রতিটা ক্ষেত্রে সেই সেম। যেমন আমরা সলিড কালার নিয়ে আমরা সলিড কালার যে কোনো একটা কালারের সলিড কালার নিয়ে সেই সলিড কালার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? আর কিন্তু সেটা আবার মনে হচ্ছে যে যে অংশটা যে অংশে রাখবো না সেটা আমরা ব্রাশ টুলের মাধ্যমে ফরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার নিয়ে সেটা মুছে দিতে পারছি সেই অংশ। আবার আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট বলেন, গ্রেডিয়েন্ট বলেন, এগুলো কিন্তু সেম। তো আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে প্রতিটা প্রায় সেমই, জাস্ট একটু ভিন্ন ভাবে অ্যাপ্লাই হচ্ছে কাজগুলা। কিন্তু আমরা যখন মুছে ফেলতে চাচ্ছি আমাদের ব্রাশ টুল নিয়ে যে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়ে আমাদের ইরেজ করতে হচ্ছে, এই আর কি, খুব বেশি পার্থক্য না কাজগুলো। আচ্ছা যাই হোক, আজকে আমরা নতুন কিছু কাজ শিখবো। আপনারা আমি স্ক্রিন শেয়ার দিই। আপনারা টুল বারে দেখবেন ব্রাশ টুলের নিচে, টুলবারে ব্রাশ টুলের নিচে এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল নামে একটা টুল আছে, খেয়াল করছেন? এবং এর মধ্যে সাব টুল হিসেবে ক্লোন স্ট্যাম্প টুল নামে আছে, এবং এর মধ্যে সাব টুল হিসেবে প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে। দেখতে পাইছেন ফটোশপে যারা আছেন? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা প্রথমে এই দুটার কাজ দেখব। এই মিউট করেন তো, যার কথা বলার দরকার নাই মিউট করেন। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি কোনো নয়েজ আসছে? শোনা যাচ্ছে, আপনার ওখানে প্রবলেম নাই, মেবি জান্নাতুল আপুর ওখানে প্রবলেম। হ্যাঁ, উনি প্রতিদিন কথা বলতে লাগেন আর ওনার কথা 4-5 বার করে রিপিট হয়। আসলে হেডফোনের সমস্যা নাকি ডিভাইসের সমস্যা? উনি কি সাউন্ড বক্সে শোনেন নাকি? কি জানি। আচ্ছা যাই হোক, ওনাকে কথা মানে বলতে বলাই বিপদ আসলে। আচ্ছা এখন বলেন তো, ক্লোন বলতে আপনারা কি বুঝেন আসলে? ক্লোনিং এই কথাটা শুনেছেন? ক্লোন করা, CLON, ক্লোন করা, কোনো কিছুর কপি, সেম কপি তৈরি করা। হ্যাঁ
সেম কপি করা। আর কেউ আরো কোনো ধারণা আছে কারো যে ক্লোনিং সম্পর্কে? মিজানুর, আপনিও জানেন না ক্লোনিং বলতে আসলে কি বুঝি আমরা? ক্লাসে আছেন? ম্যাম এটা ওই ছবির এক অংশ আর এক অংশে মানে দিয়ে কভার করা হয় অনেক সময়। ছবির এক অংশ আর এক অংশ দিয়ে মানে কভার করা হয়। হয়তো কোথাও একটা ব্রণ আছে, পাশের অংশটা ভালো, পাশের অংশে অল্টার ধরে ক্লিক করে পরে ব্রণের ওখানে ক্লিক করলে ওই অংশটাই ওখানে কপি হয়ে যায় ব্রাশের মতো আর কি। হ্যাঁ, সেটাও হয়। তো সেটাই আসলে মেনলি সেরকম কাজই ক্লোন স্ট্যাম্প টুলে। আচ্ছা, আমরা দেখি তাহলে আরো ভালো ধারণা পাবো ক্লোন স্ট্যাম্প সম্পর্কে। আমার ফটোশপের ইন্টারফেস দেখা যাচ্ছে তো, তাই না? ফটোশপ দেখা যায় জি না? ম্যাম, দেখা যাচ্ছে। দেখেন, আমি ধরেন ছবি ওপেন করছি, ওপেন তো করলাম, কই যাবে সেটা? হ্যাঁ, দেখেন আমি এই ছবিটা নিয়েছি, ঠিক আছে? তো আমি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমি কিন্তু হুবহু সেম এই পাখির পাশে এই সেম আরেকটা পাখি বসাই দিতে পারি, বানাই দিতে পারি। কিংবা আমরা কোনো ছবির যে আপনি রাশিদের গ্রুপ যেটা বললো যে কোনো অন্য অংশ চাইলে সেটা রিমুভ করতে পারি, ঠিক আছে? তো দেখেন আমরা এই ছবিটা নিয়েছি, আমরা চাচ্ছি যে পাখিটা একা আছে, ওর পাশে আরেকটা সঙ্গী বসায় দিই, ঠিক আছে? দেখেন আমরা ক্লোন স্ট্যাম্প সরি, এখানে নতুন লেয়ার আগে একটা ছবি ওপেন করার পর আমরা এখানে লেয়ারটা হচ্ছে কপি করে নেব। আমি এক জায়গায় দেখলাম যে ওনারা লেয়ার নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করছে, কিন্তু আমি যখন করতে যাচ্ছি তখন আসলে নতুন লেয়ার ক্রিয়েট করে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারছি। আমার লেয়ারটা আসলে কপি করলে তখন হচ্ছে, তো ওই জন্য আমি কপি করে দেখাচ্ছি, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করে কাজ করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? যেমন এই ছবিটা ওপেন করেছি, দেন আমি লেয়ারটা কপি করলাম। এখন কাজ করলাম, এখন আমরা টুলবার থেকে ক্লোন স্ট্যাম্প টুলে যাব। যে দেখেন একটাও ব্রাশের মতো একটা অপশন আসবে আমরা যখন ক্লোন স্ট্যাম্প টুল নিব, এটা আমরা ওই থার্ড ব্র্যাকেট ইউজ করে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? তো মনে করেন আমরা এই ছবিটা যেহেতু চাচ্ছি যে এই ছবির পাখি এটার পাশে এরকম সেম আরেকটা পাখি তৈরি করবো, সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে ক্লোন স্ট্যাম্প টুলে যাব, অল্টার প্রেস করে ছবির যে অংশটা আমি হুবহু ক্লোন করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করবো, সেটার একটা অংশে ক্লিক করবো। তাহলে দেখেন আমি এই জায়গাতে এই ছবি পাখিটার এই বুকের এই জায়গাতে অল্টার প্রেস করে ক্লিক করেছি, তারপর এটা যখন আমি সাইডে নিয়ে আসছি তখন দেখেন যে পালকের কিছু অংশ জায়গাতে আমি ক্লিক করেছি সেই জায়গার পিক্সেল গুলো ধরে নিয়েছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই পাশে এখানে এরকম একটা ছবি পাখি ইয়ে করবো, তৈরি করবো। দেন দেখেন এখন আর কোনো কিছু প্রেস করতে হবে না, জাস্ট আপনি সুন্দর করে ড্র করবেন। আর এক্ষেত্রে আপনার এখানে ব্রাশের যে অপশনটা আপনি পাবেন অপশন বারে, এখানে অবশ্যই আপনারা সফট ব্রাশটা ইউজ করবেন, ঠিক আছে? সফট ব্রাশটা ইউজ করবেন। দেখেন আমি এখন এখানে সাইডে ড্র করছি, সরি এখানে একটা ভুল হয়েছে যে এই পায়ের এই জায়গা থেকে ক্লোন করলে মেবি ভালো হবে। শুরু করে আমি এই যেখানে বসে আছি এখান থেকেই আমি শুরু করি, তাহলে আর কাজটা সমস্যা হবে না। এখন দেখেন আস্তে আস্তে ড্র করছি, আমরা যখন এই পাশে ড্র করছি আর যখন আমরা যেটা ক্লোন করছি সেটার খেয়াল করলে দেখবেন একটা প্লাস চিহ্ন ওখানে মুভ করছে। আমি এখানে ব্রাশ টুলটা নিয়ে আমরা যেভাবে মানে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে যেভাবে যাচ্ছি
ওই প্লাস চিহ্নটা সেভাবে মুভ করছে। ওই প্লাস চিহ্নটা আসলে যে জায়গাতে যাচ্ছে সেই জায়গাটাই কিন্তু এখানে ক্লোন হচ্ছে, ঠিক আছে? আমরা ব্রাশের সাইজ ছোট বড় করে নিয়ে কাজ করব। এভাবে করে সুন্দর করে আস্তে 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 ড্র করে দিই। দেখেন আমার মনে হচ্ছে আমি এখন এই পাখিটার লেজের বাম সাইডে আছি এবং প্লাস চিহ্নটা ওই বাম সাইডেই কিন্তু হচ্ছে, মানে ও দেখাচ্ছে যে আপনি কোন জায়গাটা আছেন আর কি, কোন জায়গাটা ক্লোন করছেন, ও কিন্তু সেটা দেখাই দিচ্ছে। যখন আমরা সাইডে ড্র করব তখন ব্রাশের সাইজটা আরেকটু ছোট করে নিব যেন ব্যাকগ্রাউন্ডে চলে না যায়। ব্যাকগ্রাউন্ডে যদি সামান্য যায়ও সেটা আমি ঠিক করে নিতে পারবো। ঠিক আছে? দুটো ছবি যেন যেটা থেকে ক্লোন করছি যে সেটা যেন দেখা যায়, ঠিক আছে? তাহলে ভালো মানে কাজ হবে। দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতদূর আপনাকে ব্রাশ টুলটা নিয়ে যেতে হবে, কোন পর্যন্ত নিয়ে গেলে ভালো হবে। কারণ ওখানে প্লাস চিহ্নটা খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ছবিটা বাইরে চলে যাচ্ছে কিনা ব্রাশ টুলটা। এখন দেখেন ঠোঁটের অংশটুকু চিকন, সেক্ষেত্রে আমরা আরো ব্রাশের সাইজটা ছোট করে নিয়ে ড্র করবো, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন সাইড গুলো আর একটু ভালো করে ফিনিশিং দেই। সাইজ গুলো আর একটু ভালো করে সুন্দর করে নিয়ে ব্রাশের সাইজ ছোট করে নিয়ে ফিনিশিং, ঠিক আছে? সতর্কতার সাথে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটা একটু ভুল করছে না, মুভ করতে চাচ্ছে, মুভ করতে চাচ্ছে না। এবার দেখেন ঠোঁটের এই অংশটুকু আমি যখন ড্র করেছি এর চারপাশে সাদা হয়ে গেছে। এটা এই মেন ছবিটা কিন্তু ওরকম না, ঠিক আছে? এই জায়গাতেও একটু মনে হচ্ছে সাদা ইফেক্ট করেছে, শ্যাডো করেছে। তো এটা এখন আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমি জুম করে নিব এবং ব্রাশের সাইজটা ছোট করে নিব। দেখেন আমরা এখান থেকে ক্লোন করে এখানে একটা ছবি তৈরি করে ফেলতে পারলাম। এখন আমি চাচ্ছি যে ঠোঁটের চারপাশে যে সাদা অংশগুলো আছে এগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, মানে ম্যাচিং করবে এরকম একটা কিছু অ্যাপ্লাই করতে পারছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি বলেন তো, একটু বলতে পারবেন? আমরা তো একটা ছবির এই অংশটুকু সিলেক্ট করে ক্লোন স্ট্যাম্পে সিলেক্ট করে ঠিক পাশে সেম ওই পাখিটা ক্রিয়েট করতে পারলাম। তো এখন আমি চাচ্ছি, হ্যাঁ বলেন। ব্রাশ টুল ইউজ করে দেন। হ্যাঁ, ব্রাশ টুল দিয়েই তো আমরা কাজ করছি, কিন্তু আমি চাচ্ছি যে এই ঠোঁটের অংশটুকু চারপাশে সাদা হয়ে গেছে, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবে, ম্যাচ করবে। সেক্ষেত্রে আমরা কি করবো বলুন? ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে। ম্যাম ইরেজার টুল ইউজ করে মেবি। না ইরেজারটাও না, আমরা
যেহেতু আমরা হচ্ছে এই জায়গাতে মানে পাখিটার একটা অংশ নিয়ে ক্লোন করলাম পাশে, তো আমরা তো এই ব্যাকগ্রাউন্ডের অংশটাও এভাবে ক্লোন স্ট্যাম্প টুলতে সিলেক্ট করে দিয়ে টোটাল চারপাশে ড্র করলে হবে না? জি ম্যাম, সেটা হবে। হ্যাঁ, সেটাই আমরা করবো। আচ্ছা দেখেন, ব্রাশের সাইজটা আমি ছোট করে নিয়েছি এবং অল্টার প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডে যেটুকু আছে মানে এই ছোট এখানে যে ব্যাকগ্রাউন্ডটা পড়েছে সেখানে অল্টার প্রেস করে একটু সাইডে মানে সাদা অংশটুকুতে না, তো এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড মেইন যে ব্যাকগ্রাউন্ড সেটাতে ক্লিক করবো অল্টার প্রেস, ঠিক আছে? করে আমরা চাইলে আরো ব্রাশ ছোট করে নিয়ে আর সুন্দরভাবে ড্র করি। আমরা অল্টার প্রেস করে যেই জায়গাটার ক্লোন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে অল্টার প্রেস করে সিলেক্ট করে আমরা পাশে ড্র করে দেব, ঠিক আছে? অল্টার প্রেস করে আমরা সিলেক্ট করব একটা জায়গার অংশ যেটা ক্লোন করব, তারপরে সেটা আমরা ড্র করে দেব। সেখানে মনে হবে যে আবার আমাকে ক্লোন করতে হবে, সেখানে আবার যেমন করেন এখানকার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট, এখানে একটু ডার্ক, এরকম যদি মনে হয় সেক্ষেত্রে এখানে যে আবার আমি অল্টার প্রেস করে ক্লোন করব, দেন আবার এই চারপাশে ড্র করে দেব। ঠিক আছে? আর এখানে আপনি কিন্তু শো করবে যে আপনার আসলে এখানে কোন অংশটুকু সিলেক্টেড হয়েছে, কোন অংশের পিক্সেলটুকু নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো আপনাকে সেটা বুঝে, যেমন এখানে এমন হচ্ছে এখন এই ছোট অংশটুকু ধরে নিচ্ছে, আমি এই পাশে যেহেতু এখন ইরেজটা করবো সাদা অংশ, এখানে এসে আবার মেন যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে অল্টার প্রেস করে ক্লিক করবো, দেন আমরা এটা চারপাশে ইরেজ করে দেব, ঠিক আছে? এখানেও সেম, এখানে খুব বোঝা যাচ্ছে, জুম করে করে কাজ করতে হবে ভালো ফিনিশিং দিতে চাইলে। এই পাশেও আপনারা এটা দেখেন, এই পাশে ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লোন করব, এই ক্লোন স্ট্যাম্পগুলি আছে আমার। এখন অল্টার প্রেস করে সাইডে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব, দেন পাশে জুম করে এই সাইডটা সুন্দর করে ড্র করে দিব, ঠিক আছে? দেখেন এখন কি বোঝা যাচ্ছে যে আসলে কোন কাজ হবি ছিল, আসল কোন পাখিটা। এখানে আরেকটু ইয়ে হয়েছে যে এই যে এখানে যে বসে আছে তারটা, এখানে এটাও আমরা চাইলে এখানে ক্লোন করে অল্টার প্রেস করে ক্লোন করে এই জায়গাটা আমরা সেট করে দিতে পারি এভাবে, ঠিক আছে? এটা ভালো দেখাবে কিনা, হ্যাঁ এভাবে করে এটা সেট করে দিতে পারি, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে কোনটা আসলে আমরা ক্রিয়েট করলাম। যদি না দেখতাম আগে ছবিটা, আরো সুন্দর ভাবে আর একটু ফিনিশিং আর একটু ভালো মতো সাইড গুলো দিয়ে দিলে, যেমন এখানে আরেকটু সাদা অংশ বোঝা যাচ্ছে। যাই হোক, তো আপনারা যখন করবেন অবশ্যই জুম করে করে কাজ করবেন, ব্রাশের সাইজটা ছোট বড় করে নিয়ে। যখন বর্ডার গুলো আপনারা মুভ করবেন, ইরেজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইয়ে করতে হবে, ব্রাশের সাইজটা ছোট করে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ, ওই সাদা অংশটা যেভাবে রিমুভ করলেন ওটা আরেকবার একটু দেখান তো। সাদা অংশটা, আচ্ছা ঠিক আছে। মানে সাদা অংশটা আমরা ক্লোন করছি, তাইলেই তো রিমুভ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, মানে আমরা যখন পাখির এই অংশটুকু নিয়ে ইয়ে করলাম, ক্লোন করলাম, তখন কিন্তু আমি ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে পাখির একটা নির্দিষ্ট অংশ, যেমন আমি প্রথমে এখান থেকে করতে গেলাম,
মানে বুকের পালকগুলো সিলেক্ট করে নিয়ে করলাম, কিন্তু তখন সে এই যেখানে ও বসেছিল আর কি পায়ের এই জায়গাটা আসলে ম্যাচ করছিল না। তো এখান থেকে আমি যখন ক্লোন করছি করে এখান থেকে ড্র করা শুরু করছি, মানে তারের এখান থেকে যে জায়গাতে ও বসে আছে সেখানে ড্র করা শুরু করছি, তখন কিন্তু দেখে এই জায়গাটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, তো আপনাদের এটা বুঝতে হবে যে কোন জায়গা থেকে ক্লোন করলে আসলে পাশেরটার সাথে একদম ম্যাচ করে যাবে। আর আপনি যখন ক্লোন করবেন, করার পরে কি বলছেন কথা? মনসুর বলতে এসেছিলাম ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম আমার এখানে বিদ্যুৎ গিয়েছে, একটু যদি আবার শুরু থেকে মানে এই একটু বলতেন আচ্ছা যদি। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, আপনার ছবি নিয়ে দেখেন মোবাইলের জন্য। আমি নতুন আরেকটা ছবি নেব। ছবিটা নেব। আচ্ছা আচ্ছা দেখেন এখানে যে নয়েজ বেশি ম্যাডাম। আমার এখানে নয়েজ আসছে। কোথায় থেকে যে আসতেছে আজকে আল্লাহ জানে। আচ্ছা, আর কারো কাছে কি নয়েজ যাচ্ছে আমার এখান থেকে? মিজানুর হ্যাঁ একটু নয়েজ তো আসতেছে, কিন্তু আপনার ওইখান থেকে না, অন্য কোথাও থেকে মেবি। কানে লাগতেছে, কানে লাগতেছে নয়েজটা। এখন কোনো সাউন্ডের প্রবলেম হতে পারে, আমি তো বুঝছি না। আমি তো যে এটা আপনার হেডফোনটা খুলে এখানে আবার তো শুধু 3 জনের মাইক্রোফোন অন দেখতেছি। হ্যাঁ, আপনি কি নয়েজ পাচ্ছেন? রাশিদুল আমিও আমি আমারটা অফ করে দিলে দেখেন তো একটু। মনে হয় যে দোলনা দুলে যেমন একটু সাউন্ড হয় সেরকম মতো। আচ্ছা, এটা যে রুমে ফ্যান দেওয়া আছে তো এই কারণে হতে পারে। পাখি ডাকতেছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ হতে পারে। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে না এখনো সাউন্ড আসছে? ওটা কন্টিনিউ আছে ম্যাডাম। ওকে, এটা তেমন সমস্যা করছে না, ওটা সামান্য কথা বোঝা যাচ্ছে, খুব বেশি না, প্রবলেম নাই, আপনি কন্টিনিউ করুন। আপনার কথা ক্লিয়ার আছে, কিন্তু ওই শব্দটা বিরক্তিকর একটা, তো চি চি শব্দ তো। এটা কেন হচ্ছে আমি বুঝছি না। যাক ম্যাডাম, ওটা বাদ দেন যেটা হইছে। হ্যাঁ আচ্ছা, দেখেন আমরা ক্লোন স্ট্যান্ড টুলের আরেকবার ব্যবহার দেখেন। ঠিক আছে, ধরেন আমি এই ধরনের একটা ছবি নিয়েছি, আমি চাচ্ছি যে এই যে টমেটোটা আছে এরকম সেম একটা টমেটো পাশে আরেকটা ক্রিয়েট করব। ঠিক আছে, একদম সেম, মানে এটা যে এরকম আছে যে এই সাইজের যে কালারের সেম পাশে আরেকটা ক্রিয়েট করব। তো সেটার জন্য আমরা ক্লোন স্ট্যান্ড টুলের ব্যবহার করব। ঠিক আছে, দেখেন আমরা ক্লোন স্ট্যান্ড টুলে গেলাম। আর প্রথমে যখন আপনি ছবি ওপেন করবেন সেটার একটা লেয়ার কপি করে নেবেন, কন্ট্রোল জে প্রেস করে, মানে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নেবেন। এখন ক্লোন স্ট্যান্ড টুলে যাবেন, যে আপনি এই ছবির আপনি যখন ক্লোন স্ট্যান্ড টুল সিলেক্ট করবেন এরকম ব্রাশ নিলে আমরা যেরকম একটা আইকন শো করে সেরকম একটা আইকন শো করবে এখানে। তো এটাও আপনি ব্রাশের মতো এই কাজ করবে, মানে ব্রাশই ধরা যায়, এবং উপরে অপশন বার এখানে অপশন গুলো ব্রাশের মতো। এখান থেকে অবশ্যই আপনার একটা সফট ব্রাশ, হার্ড ব্রাশ নেবেন না, সফট ব্রাশ সিলেক্টেড অবস্থায় রাখবেন। ঠিক আছে, রাখার পরে আমরা যেটা ক্লোন করতে যাচ্ছি ছবিটা, ব্রাশের সাইজ আর একটু ছোট করে নেই, ধরেন এই জায়গা থেকে একটু নিচের অংশটুকু থেকে আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, অল্টা প্রেস করে আমরা সেই জায়গাতে ক্লিক করবো। এখন সে ওই জায়গার পিক্সেলটা ধরে নিচ্ছে, দেখেন এখানে যে এই রাউন্ড শেপটার মধ্যে ওখানে দেখা যাচ্ছে আমি যে জায়গাতে ক্লিক করেছি সেই অংশটুকু ধরে নিয়েছে। এখন আমি এখানে এটা পাশে ফাঁকা জায়গায় ড্র করে দেব। আর ড্র করার সময় দেখবেন যে পাশে আমি যেটা ক্লোন করছি, মানে যে জায়গায় পিক্সেলটা আমি নিয়েছি সেখানে একটা প্লাস চিহ্ন মুভ করছে। আমি যখন পাশে যেটা ড্র করছি ঠিক সেটা যেভাবে মুভ করছে, আমি যেটা থেকে ক্লোন করেছি সেখানে ওই প্লাস সিম্বলটা ওভাবেই মুভ করছে, মানে ও দেখিয়ে দিচ্ছে যে আপনি কোন অংশটা ক্লোন করছেন, কোন অংশটা ড্র হচ্ছে ও দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওটা দেখেও খেয়াল রাখবেন।
তাহলে আপনার বাড়তি অংশতে চলে যাবে নাকি এটা ব্রাশটা, ঠিক আছে? হ্যাঁ মনসুর মিলু কিছু বলবেন? রাইস সেন্ড করেছেন। এখানে দেখেন টমেটোর এই যে এই কুচি বোটার অংশটুকু আছে এখানে একটু চিকন হয়ে গেছে, সুতরাং আমরা এটাও ব্রাশটার সাইজটাও ছোট করে নিয়ে ড্র করবো, তা না হলে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ রিমুভ করে দিই, ঠিক আছে? দেখেন অলরেডি করে দিয়েছে, এখানে একটু ব্ল্যাক এর মতো চলে আসছে, শেড চলে আসছে, এটা আমরা পরবর্তীতে ঠিক করে নেবো, ঠিক আছে? এভাবে আমরা দেখেন পুরোটাই হয়ে গেল। এখন দেখেন এখানে কিছু শ্যাডো পড়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা যাচ্ছে না, আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ড আছে ওখানকার যে ব্যাকগ্রাউন্ডটা, এই শ্যাডো বাদে যে ব্যাকগ্রাউন্ডটা শ্যাডোর পিছনে, সেই ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লোন করব, ঠিক আছে? অল্টার প্রেস করে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ম্যাডাম অল্টার কি ধরে রাখবো? হ্যাঁ, কোনো কিছু প্রেস করে বলতে ওটা চেপে ধরে আপনাকে কাজ করতে হবে। অল্টার প্রেস করে ক্লিক করব, দেন ওখানকার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সে পিক্সেলটা নিয়ে নেব, ঠিক আছে? এরপরে ইরেজ করে দিতে পারবো। কিছুটা হলো, আরো সূক্ষ্মভাবে করা যাবে। এখানেও দেখেন একটি অংশ মানে একটু বেশি সাদা হয়ে গেছে, এখানে যেরকম ছিল পিক্সেল গুলো ঠিক ওরকম ভাবে এখানে আসছে, ঠিক আছে? তো আমরা এখানকার সাথে যেটা ম্যাচ করছে না আসলে, তো এখানকার পিক্সেলটাও আমরা সেই একই ভাবে অল্টার মানে যে জায়গাটা আমরা ক্লোন করব, যেটা যে অংশটুকু, সেখানে আমরা অল্টার প্রেস করে ক্লিক করব, ঠিক আছে? অল্টার প্রেস করে ক্লিক করে দেন আমরা অল্টার ছেড়ে দিয়ে ড্র করব। দেখেন আমরা এখানে একটু হলুদ একটা শ্যাডো তৈরি হয়েছে, আমরা পাশে ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ম্যাচ করছে না, এখন আমরা পাশে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু ক্লোন করব। অল্টার প্রেস করে ক্লিক করব, দেন আমরা চাইলে ব্রাশের সাইজটা আরেকটু ছোট করে নেব এবং এখানে ড্র করব। দেখেন তারপরেও মনে হচ্ছে এটা একটু ডিপ হয়ে গেছে, আমরা কাছাকাছি অংশ ক্লোন করব। এখানে আবার অল্টার প্রেস করে নিলাম, দেন এখন দেখেন মোটামুটি হচ্ছে। এখানে অল্টার প্রেস করে দেন আরো সাইজটা ছোট করি, অনেক বেশি ইউজ করতে গেলে আবার আমাদের খেয়াল রাখতে হবে আসলে কালারটা ম্যাচ হচ্ছে কিনা, এক এক জায়গায় এক এক কালার যেন না হয়, ঠিক আছে? খুব কঠিন কাজ ম্যাডাম এই জায়গাটাতে। এখানে দেখেন আমি যখন ছোট করছি ছবিটা নোট করছি, তখন কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কালো একটা দাগ পড়ছে, তার মানে এখন ফেটে ফেটে গেছে। না সেটা ছবির রেজলিউশনের জন্য, কিন্তু এখানে একটা কালো স্পট পড়ে গেছে, মানে আমার ইয়েটা ভালো হয়। হ্যাঁ এই জায়গাটাতে স্পট আছে, শেয়ার মতো আছে। হ্যাঁ, এটা আবার অল্টার প্রেস করে দেখি, ট্রাই করি। অল্টার প্রেস করে পাশে যে ব্যাকগ্রাউন্ডের পিক্সেলটা নিলাম, দেন রিমুভ করছি, কি হয় এখানকার পিক্সেল নিলাম, ক্লিক করে অল্টার প্রেস করে, এটা মাঝে মাঝে একটু স্লো কাজ করছে, অল্টার প্রেস করে সিলেক্ট করলাম, তারপর আর চিহ্নটা আসছে না, আসে, ঠিক আছে? এবার আসছে। তো এভাবে আপনাকে ধরে ধরে একটু জুম করে করে কাজ করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে যে আসলে কালারের সাথে ম্যাচ করছে কিনা। আচ্ছা এখানকার সাথে একটু মানে বেশি হয়ে যাচ্ছে পাশে এটা,
এটা মেবি হচ্ছে কিছুটা হচ্ছে আছে। তাছাড়া নিচের অংশটুকুতেও দেখেন যে এখানে মনে হচ্ছে যে এটা আমরা এখানকার ব্যাকগ্রাউন্ডে এখানে চলে গেছে, মানে নিচের যে টেবিলের অংশটা, তলার অংশটা নিচে চলে গেছে। এটাও আমরা এই ব্যাকগ্রাউন্ডের এটা এখান থেকে ক্লোন করবো, কনস্ট্যান্ট টুল সিলেক্ট করে এই অংশটা অল্টা ধরে ক্লিক করে আমরা যেটা চেঞ্জ করবো সেই জায়গাটুকুতে ড্র করবো, ঠিক আছে? সাউন্ড পাচ্ছি না ম্যাডাম। এই কার পিসি সাউন্ড করে? আমার সাউন্ড পাচ্ছি না, এখন পাচ্ছি। আচ্ছা দেখেন, অংশ নিলাম, দেন এখানে আমরা ড্র করে দিই। এই পাশে এই অংশটুকু নিলাম, নিয়ে এই পাশে একটু ড্র করি। আচ্ছা, যেটা আবার কাজ করছে না। ইনস্ট্যান্ট টুল ব্যবহার করতে লেগে তো আমার সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আপনাদের হবে কিনা জানি না, তবে যাই হোক সেটা ব্যাপার না। আপনারা তো মেইন ব্যাপারটা বুঝতে পারছেন না, ইনস্ট্যান্ট টুলের কাজটা? জি ম্যাডাম। মনসুর সাহেব? জি ম্যাডাম। আচ্ছা, আমরা তাহলে কি করতে পারছি ইনস্ট্যান্ট টুল দিয়ে? ক্রোম স্ট্যান্ড টুল দিয়ে আমরা যে কোনো কিছু ক্লোন তৈরি করতে পারছি। পিকচার ক্লোন করতে পারছি। যেটা ক্লোন করছি ঠিক হুবহু সেইটাই মানে পাশে একটা ক্রিয়েট করতে পারছি, তাই না? এরকম করে কিন্তু আপনি একটা জায়গায় ইরোজও করতে পারেন। দেখেন আমি অন্য আরেকটা ছবি নিয়ে কাজ করে যাচ্ছি। হ্যালো ম্যাম, হ্যাঁ, তবে এখানে একটা কথা বলি আমি। এই রকম ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে টমেটো বা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইভাবে ক্লোন করার চেয়ে যদি আমরা সেটা আপনার কাটিং টুল বা কোন টুল দিয়ে কেটে নিয়ে সেটাকে আমরা ফেদার দিয়ে করে সেটা আরো বেশি স্মুথ হবে। হ্যাঁ, সেটাও একভাবে করা যায়। আচ্ছা, এটা আমরা শেখার জন্য শিখতেছি। হ্যাঁ, শেখার জন্য, এবং কিছু ক্ষেত্রে হয়তো বা এটাও ভালো কাজ করবে, ঠিক আছে? আপনার করার ক্ষেত্রে দেখবেন যে ফেদার দিয়ে এভাবে কাট করে সিলেকশন করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে সিলেকশনটা করা যায় না অতটা সূক্ষ্মভাবে। এইটা মেবি আপনার ওই তো আমরা যখন ঘাসের কোনো কাজ করতে যাই ওই সময়টাতে মেবি বেশি কাজে দেয়। সেটাই, কিছু ক্ষেত্রে এটা বেশি জরুরি হবে, ঠিক আছে? কারণ অনেক কিছু আছে যে সূক্ষ্মভাবে সিলেকশন করা যায় না। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে হুবহু সেম আরেকটা ক্রিয়েট করতে পারছেন। দেখেন এখানে এই ছবিটা নিয়েছি, এটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি, ডুপ্লিকেট করে নিচ্ছে যে দিয়ে। এখন আমি চাচ্ছি এই যে কালো যে দানাগুলো আছে এগুলো সরাই ফেলতে। এটা আরেক ভাবেও করা যায়, এটা কনস্ট্যান্ট টুল দিয়ে দেখেন। দেখেন আমি চাচ্ছি যে এই জায়গাটুকু ক্লোন করলাম, অল্টার ধরে দেন ড্র্যাগ করে দেব। এই জায়গাটুকু ক্লোন করলাম, অল্টার ধরে দেন এটা রিমুভ করে দেব। এখানে আবার পাশেরটা ধরে নিচ্ছে সে, সেটাও খেয়াল রাখতে হবে, বেশি ঘষাঘষি করা যাবে না। বুঝতে পারছেন? দেখেন আমরা পাশে যেই অংশটুকু ক্লোন করছি সেটা এখন ইরেজ করার জন্য হোক কিংবা নতুন করে ক্রিয়েট করার জন্য হোক, ঠিক আছে? আমরা ক্লোন যে অংশটা করছি অল্টার প্রেস ধরে করে আমরা সেই জায়গাটা ক্লিক করছি, দেন আমরা পাশে সেই জায়গাটুকু পিক্সেল বসাই দিতে পারছি আর কি। আমরা যে জায়গাটা ক্লোন করছি অল্টার প্রেস করে সেই জায়গার পিক্সেল সে ধরে নিচ্ছে, দেন সেটাই আবার সে ড্র করে দিচ্ছে, ডুপ্লিকেট করে দিচ্ছে পাশে। আমাদের খেয়াল রাখতে হবে যেন যে অংশটা ক্লোন করছি মানে কাছাকাছি অংশগুলো আমরা হচ্ছে
সিলেক্ট করে নেবো, ঠিক আছে? কারণ ছবিতে বিভিন্ন লাইটের চেঞ্জ থাকে, যেমন কোনো অংশে ডার্ক থাকবে, কোনো অংশে লাইট থাকবে। লাইটের অংশটা লাইট যেখানে ভালো পড়েছে সেই অংশটা যদি আপনি সিলেক্ট করে আপনি ড্র করেন একটা ডার্ক জায়গায় নিয়ে এসে, তখন কিন্তু সেটা ম্যাচ করবে না। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে করে দেখেন, এটা খুব স্লো কাজ করছে, অনেকক্ষণ পরে কাজ করছে। এভাবে করে আপনারা চাইলে এরকম কিছু মানে ছবিতে কোনো আনওয়ান্টেড পার্ট থাকলে, অংশ থাকলে সেটা রিমুভ করে দিতে পারেন, আবার চাইলে নতুন করে অ্যাডও করে নিতে পারেন। যেমন আমি প্রথম ছবিটাতে দেখালাম যে হুবহু সেম একটা পাখি আমি সাইডে ক্লোন করলাম, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, ঠিক আছে? তো এভাবে শুধু পাখি না, আমরা অন্য যে কোনো কিছু ক্লোন করতে পারি। যেমন পরের ছবিটাতে একটা টমেটো ছবি নিয়ে সেটা দেখেন, পাশাপাশি দুটো টমেটো আমরা ক্রিয়েট করছি, একদম হুবহু সেম। আবার তারপরের ছবিটাতে আমরা দেখলাম যে কিছু ছবির মাঝখানে কিছু অংশ আমরা রিমুভ করলাম, সেটা দিয়ে ক্লোন স্ট্যাম্প। বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। কারো কোনো সমস্যা ক্লোন স্ট্যাম্প তুলে? না এখন না, তবে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা ইজি, আমরা এখনই একবার প্র্যাকটিস হ্যাঁ, করি। আপনি তাহলে দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান ছবি। আমি আমি একটা অলরেডি করতেছি, আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টের কাজ তো এটা কমপ্লিট প্রায়, আর আমি হচ্ছে আচ্ছা, তাহলে কে দেখাবেন? কেউ একজন দেখান, ক্লোন স্ট্যাম্প টুলের ব্যাপারটা কেউ একজন করে দেখান। খুব ইজি আছে, কঠিন কিছু না। তারপরও যদি সমস্যা হয় আমি বলে দিচ্ছি। ম্যাম আমি করি। করেন। এখানে আমার প্রসেসটা ঘুরছে, লোড হচ্ছে, কাজ করছে না। স্টপ শেয়ারও দিতে পারছি না, ভিডিওটা অফ করবো সেটাও পারছি না। আচ্ছা যাই হোক, আপনি শেয়ার করবেন। আপনার ছবি নেওয়া আছে? ওরকম কোনো ছবি নেওয়া আছে? ম্যাম ছবি আছে, বাট আমি শেয়ার করতে পারছি না আপনারটা। আমি দেখেন এখানে কিছুটা মনে হচ্ছে হ্যাং করলো ল্যাপটপ, একটু টাইম দেন আমাকে। আপনার ওখান থেকে শেয়ারের অপশন আসছে না? না, আমি স্টপ না করলে। জি ম্যাম। একটু ওয়েট করেন। আচ্ছা, ক্রোন স্ট্যাম্প টুলের শর্টকাট কি বলেন তো? ওখানে দেওয়া আছে। এস ম্যাডাম। এস দেওয়া আছে? জি ম্যাডাম। হ্যাঁ, শোনা যায় আমাকে? হ্যালো?
হ্যালো, শোনা যায় আমাকে? এখন শুনতে পাচ্ছেন নাকি এর আগে শুনতে পাচ্ছিলেন একটু আগে? হ্যাঁ, এখন ফোন থেকে জয়েন করলাম। পিসি থেকে কি সমস্যা বুঝলাম না। এখন স্ক্রিন শেয়ার করেন তো মাকসুদা, এখন পারবেন। আমি স্টপ করে দিয়েছি। হ্যাঁ, এখন স্টপ করে দিয়েছি। মাকসুদা স্ক্রিন শেয়ার করছেন? হ্যালো, শোনা যাচ্ছে? মাকসুদা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপু ম্যাডাম আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবো। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমাকে কি এখন জোরে শোনা যাচ্ছে না ধীরে শোনা যাচ্ছে বলেন? হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মাকসুদা আপনি স্ক্রিন শেয়ার করে দেখুন। আপনার ছবি রেডি হয়েছে? ছবি রেডি করছেন? ফটোশপ ওপেন আছেন? ফোন করেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে?